তো তোমাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে আমার কাছে যে আমি সারাদিন কিভাবে আমার দিনটা কাটাই বা কি করি না করি বা যখন কাজে যাই না, তো বাড়ি যখন থাকি তখন কিভাবে আমার দিনটা কাটে। তো মোটামুটি আমি হয়তো তোমাদের সাথে ক্লিয়ার করতে পারলাম যে আমার বেসিক্যালি সারাটা দিন কিভাবে যায়। আহ, রান্না যেদিনকে করতে ইচ্ছে করলো সেদিনকে রান্না করা হলো বা কিছু। নর্মালি এই কদিন ধরে আমি টুকটাক একটু কিছু রান্না করছি। হ্যাঁ, রান্নাটা আমার খুব একটা বেশি করতে ডেলি বেসিসে ভালো লাগে না, বাট মাঝে মাঝে কিছু বানাতে, স্পেশাল কিছু করতে বা স্পেশাল না হোক ঘরোয়াও কিছু বানাতে মাঝে মধ্যে ভালো লাগে। আর যেহেতু আমার বাড়িতে বাবা মা একটু অসুস্থ থাকেন দুজনেই, তো সেই কারণের জন্য তাদের বাইরের খাবার খুব একটা বেশি হয় না, তাই জন্য এখন বাড়িতেই রান্নাটা হচ্ছে। আর যিনি দিদি ছিলেন হেল্পিং হ্যান্ডের, ওনার একটু কিছু প্রবলেমের জন্য উনি কটা দিনের জন্য একটু অফ নিয়েছেন আর কি। উনি কটা দিন আসতে পারবেন না, তো সেই কারণের জন্য এখন বলা যেতে পারে কাজ, ঘর সবটাই আমাকে নিজে সামলাতে হচ্ছে। আর কিভাবে সামলাই সেটাও দেখলে যে মানে এইভাবেই আমার সারাটা দিন চলতে থাকে বলতে পারো। ঘরের কাজ, ঘরের জিনিসপত্র গোছানো থেকে শুরু করে সবটাই আমাকে করতে হয় এই মুহূর্তে আর কি। তো এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। আর তাছাড়া আহ, যখন সেগুলো মানে করা হয়ে যায় বা সেটা সামলে নিয়ে, তাছাড়া বেশিরভাগ সময়টাই আমি বলতে পারো বেশিরভাগই ব্যস্ততার থাকি একটাই বিষয়, সেটা হচ্ছে আমার ট্রাভেলের যে সমস্ত এডিটিংগুলো, মানে যেটা আমি এতদিন ধরে সেইভাবে ভিডিও করতে পারছিলাম না। মানে ভিডিও করেছি, ট্রাভেল করতে গেছি যখন, ঘুরতে গেছি যখন, তখন ভিডিও তো প্রচুর করেছি কিন্তু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে যেহেতু বিভিন্ন রকম প্রবলেম চলছিল, যখনই ভাবছিলাম এডিটে বসবো বা এডিট করব, তো তখন কারণ তোমরা জানোই একটা এডিট করতে গেলে তার একটা স্ক্রিপ্টিংয়ের ব্যাপার থাকে সব কিছুই। আর আমি যে জায়গাগুলোতে ঘুরতে যাই বা কিছু সবগুলোই একটা স্ক্রিপ্ট করে বা কিছু, আমার যারা ভিডিওগুলো দেখেছো মোটামুটি যখন আমি শুরু করেছিলাম তখন যে ভিডিওগুলো দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটাতে বা আমার ফেসবুক পেজে, সেটা হচ্ছে অনরোড ভেঞ্চার, এটা আমি আগেও তোমাদের একদিন বলেছি। তো সেখানে তোমরা দেখেছোই যে আমি কিভাবে ইউটিউবে বা ফেসবুকে আমার ট্রাভেলের বিষয়গুলো দিই, যেগুলো নর্মাল চলছে সেটা। তাছাড়া নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে পুরো ডিটেলস ইনফরমেশান এবং সেখানকার কালচার বা কিছু সেগুলো যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, ওটা তো গেল ট্রাভেল সংক্রান্ত বিষয়। তো এইভাবেই চলছিল এবং তার মধ্যে তোমরা দেখলেই আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই কারণে বাড়িতে একটুখানি প্রথম মানে আজকেই প্রথম করা হলো, কারণ শীত এরপরে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো সেই কারণে আজকে প্রথম বাড়িতে যেটা করা হলো সেটা হচ্ছে গিয়ে মানে যেটাকে চুষি পিঠে বা সরা পিঠে এগুলো বলা হয়। সরা নয়, চুষি পিঠেটাই মেনলি বলা হয় এটাকে। তো এই চুষি পিঠাটা একটা সময় হতো আমাদের বাড়িতেই সম্পূর্ণ বানানো হতো, কিন্তু এখন লাস্ট 2 বছর ধরে সেইভাবে চুষির যে ছোট ছোট যে পিসগুলো করা হয় সেইগুলো এখন বাড়িতে সেভাবে সম্ভব হয়ে উঠছে না। তাই 2 বছর ধরে লাস্ট হস্তশিল্প মেলা থেকে কিনে আনছি, এনে নর্মাল দুধে দিয়ে যেটুকু তারপরের প্রসেসটা সেটুকুই করছি। বাট একটা সময় এই পিঠে পার্বণটা আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে হতো। তার কারণ হচ্ছে আফটারঅল আমি বাঙালি, আর বাঙালির থেকেও বড় কথা হচ্ছে আমি বাঙাল। সো বাঙালদের তো একটা খাওয়া দাওয়ার প্রতি একটা বিশাল কিছু থাকে। কথাতেই আছে বাঙালরা খাইতে ভালোবাসে। আর তোমরা জানোই যে যারা বাঙাল হয় তারা খাইতে ও খাওয়াতে মানে পারদর্শী হয়ে থাকে। হ্যাঁ, আমি কলকাতায় থাকি, এখন কলকাতার ভাষাটাই রপ্ত করে নিয়েছি। আমি কখনো বাঙাল বা মানে বাংলাদেশ যাইনি এখন অবধি, বা কখনো সেটা করিনি, কিন্তু কলকাতায় থাকার কলকাতার ভাষাটাই রপ্ত করা। বাট বাঙাল ভাষাটা অল্প অল্প বলতে পারি। তো সেই কারণের জন্যই তোমাদের সাথে একটুখানি জাস্ট বললাম। তো আজকে সেই হিসেবে বানিয়েছিলাম আমাদের বাঙালদের ফেভারিট যে পিঠেটা হয় চুষি পিঠা। তো সেইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি হয়েছে। এই যে
এই হচ্ছে সেই পিঠে, আর থিকনেসটা দেখছো, আর সিরিয়াসলি এটা ওয়ান অফ দ্য মাই বেস্ট ফেভারিট পিঠে বলতে পারো। এটা দুধ পুলি, মানে আমার এই ধরনের পিঠেগুলো দারুণ লাগে। একটা সময় তো মা প্রচুর করতো, কিন্তু এখন পারে না। তখন মায়ের সাথে সাথে আমি হেল্প করে দিতাম, এখন মা পারে না। চেষ্টা করছি আমি যেটুকু যেটুকু আর কি আমাদের এই বাঙালদের কালচারটাকে ধইরা রাখতে, সেইটুকু করতেছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই, আর হ্যাঁ, তোমরাও কারা কারা চুষি পিঠে খাও, কারা পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই বলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।